কাজ দেয় না টলিউড, চরম কষ্টে কাটছে দিন, আক্ষেপ অভিনেতা শঙ্কর চক্রবর্তীর। নিজের ইন্টারভিউতে কি জানিয়েছেন অভিনেতা, বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। বাংলা টেলিভিশন তথা বাংলা সিনেমার খুব জনপ্রিয় একজন অভিনেতা হলেন শঙ্কর চক্রবর্তী। থিয়েটারকে ভালোবেসে কেরানির চাকরি ছেড়ে এসেছিলেন অভিনয় করতে। দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকার পরেও তার মন থেকে গেছে কিছু আক্ষেপ। মেনে নিতে পারেননি স্ত্রী সোনালী চক্রবর্তীর মৃত্যু। নিজের জীবনের এমন অনেক নানান অজানা কথা সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। ছোটবেলায় হারিয়েছিলেন বাবাকে, থাকতেন মামার বাড়িতে, রাতে ফ্যাক্টরিতে কাজ করে সকালে স্কুল করতেন, পড়াশোনার পাশাপাশি ছাত্র পড়াতেন। দিদি এবং মা দুজনেই কাজ করতেন সংসার চালানোর জন্য। এভাবেই চলতে চলতে তিনি স্টোর কিপারের কাজ পেয়ে যান একদিন। হায়ার সেকেন্ডারি পাশ করার পর আসানসোলে একটি সাইকেল ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ পান তিনি। কিন্তু সেখানে বেশ কিছু মাস কাজ করে থিয়েটারের টানে বাড়ি ফিরে আসেন। থিয়েটার করতে করতেই আলাপ হয় স্ত্রী সোনালী চক্রবর্তীর সঙ্গে। সোনালী তখন নাচে মাস্টার্স করছেন। সেই সময় শঙ্করের আর্থিক দুরবস্থার কথা শুনে সোনালী তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। নাচের টিউশনির পুরো টাকাটাই তিনি দিয়ে দিতেন শঙ্করকে। এইভাবে আস্তে আস্তে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। বাড়ির অমতে বিয়ে করার সিদ্ধান্ত নেন সোনালী। বিয়ে করে বন্ধুর বাড়িতে ওঠেন শঙ্কর। বৌভাতের দিন সোনালীকে নিয়ে থিয়েটারও করতে গিয়েছিলেন তিনি। যে মানুষটা সুখে দুঃখে সবসময় পাশে ছিলেন, সেই মানুষটাকে হারিয়ে আজ বড্ড অসহায় অভিনেতা। দূরদর্শনে একটি নাটকের হাত ধরে অভিনয় শুরু করেছিলেন তিনি। জন্মভূমিতে কাজ না করলেও জননী সিরিয়ালে কাজ করে ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। এরপর ধীরে ধীরে শুরু হয় একের পর এক মেগা সিরিয়ালের কাজ। বাংলা সিনেমাতেও কাজ করেছিলেন শঙ্কর। মুখ্য চরিত্রে এমনভাবে সুযোগ না পেলেও পার্শ্ব চরিত্র এবং ভিলেন চরিত্রে বহুবার অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তবে এত কিছুর পরেও কিছু আক্ষেপ আজও মনে থেকে গিয়েছে অভিনেতার কথায় তিনি বড্ড ভুল সময়ে এসেছিলেন বাংলা ইন্ডাস্ট্রিতে। যে সময় প্রসেনজিৎ, অভিষেক, চিরঞ্জিতরা বাংলা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন, সেই সময় তিনি কাজ শুরু করেন। স্বাভাবিকভাবেই তখন পরিচালকরা নতুন মুখ নিতে চাইতেন না সিনেমায়। অগত্যা খলনায়ক অথবা পার্শ্ব চরিত্রে অভিনয় করতে হতো তাকে। কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে অরিন্দম শীল কারোর কাছেই ডাক পান না অভিনেতা। পেটের দায়ে তাই এখন সিরিয়ালকেই সঙ্গী করতে হয়েছে তাকে। বেলা শেষে সিনেমা চলাকালীন সৌমিত্রবাবু শঙ্করকে বলেছিলেন, আমি জানি না কেন বাংলা ইন্ডাস্ট্রি তোমায় ব্যবহার করতে পারল না। একসাথে কাজ না করলেও উৎপল দত্ত শঙ্করের অভিনয়ের প্রশংসা করেছিলেন। যেখানে এত মহান ব্যক্তিত্বরা শঙ্করের অভিনয়ের প্রশংসা করলেন, সেখানে কেন বাংলা ইন্ডাস্ট্রি সুযোগ করে দিল না তাকে? শুধুমাত্র সিরিয়ালে অভিনয় করতেন বলেই কি বাংলা ইন্ডাস্ট্রি তাকে চিরকাল সরিয়ে রেখে দিল? আজ একটি ফ্ল্যাট ছাড়া আর কিছুই নেই অভিনেতার কাছে। সেটাও ভবিষ্যতে থাকবে কিনা তা নিয়ে বেশ সংশয় রয়েছেন তিনি। কাজ না থাকলে একটি ছোট ফ্ল্যাটে চলে যাবেন আর বাকি টাকা রেখে যাবেন একমাত্র মেয়ের জন্য। গাড়িও হয়তো বেচে দেবেন তিনি। একজন সুদক্ষ অভিনেতার এমন করুণ পরিণতি দেখলে সত্যি চোখে জল আসে। তো বন্ধুরা, এই আপডেটটা ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে।